নমস্কার নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। দেখে নাও আমি রান্নাটা কিভাবে করেছি, ঠিক সেই পদ্ধতিতেই তোমরা বাড়িতে একবার করে ট্রাই করো। বাড়িতে যা মশলা আছে তাই দিয়েই কিন্তু রান্নাটা আজকে আমি কমপ্লিট করব। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে কিন্তু আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে দেখো আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম হলে কিন্তু এক এক করে আলুগুলো দিয়ে আমি লাল লাল করে কিন্তু এপিট ওপিট করে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে রাখবো। এইবার কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি, তাতে কিন্তু কালারটা ভালো আসবে। চিনি দিয়ে একটু হালকা হাতে কিন্তু এটাকে নাড়িয়ে নেব। এবার দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু আবার আমি ভালো করে ভেজে নেব। এইবার যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি একটুখানি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে কিন্তু 1 চামচ মতো নুন দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিও, আমি 1 চামচ নুন দিয়েছি, পরে আবার লাগলে অবশ্যই দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। আমি গোটা পেঁয়াজও কিছুটা দিয়েছি কুচনো করে, আর এখানে বাটা পেঁয়াজও কিন্তু আমি দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। ওই মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে চিকেনটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেন ভাজা যখন লাল লাল করে হয়ে আসবে না, তারপর একটা মশলা তোমাদের আমি দেখাচ্ছি। এই প্রসেসে যদি মশলাটা বানিয়ে তোমরা চিকেনে দাও না, সত্যি কথা বলবো খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। আজকে চিকেনটা খুব ভালো হয়েছিল। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টক দই। ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে ভালো করে মশলাটা আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে এইবার কিন্তু চিকেনটা মশলাটা সব কিছু আমি একসাথে ভালো করে কষাতে থাকবো। চিকেন বলো মাটন বলো, যত কষাবে তত খেতে স্বাদ হয়। এবার দেখো চিকেনটা কিন্তু মোটামুটি কষিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে কিন্তু আমি কষাবো। অনেকক্ষণ ধরেই কিন্তু চিকেনটাকে আজকে আমি কষিয়েছি। এবার যখন দেখবে কষানো কমপ্লিট হয়ে গেছে না, সাইড দিয়ে দেখবে অল্প অল্প করে কিন্তু তেল ছেড়ে আসবে। এই পর্যায়ে কিন্তু তোমরা জল অ্যাড করবে, যে যেরকম পরিমাণে ঝোল খাবে সেরকম জলই অ্যাড করো। আমি এখানে আজকে বেশি ঝোল দিইনি, কারণ এটা একটু কষা কষাই আমি রাখতে চেয়েছি যাতে খেতে ভালো লাগে। এবার যখন জল টল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, এতে আলু আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অলরেডি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, তবু একটুখানি আলু যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়, সুসিদ্ধ যাকে বলে। এবার দেখো সিদ্ধ কমপ্লিট। এবার নামানোর আগে কিন্তু আমি এখানে ক্যাচের গরম মশলা অ্যাড করেছি। তোমরা এখানে যে কোনো গরম মশলাই দিতে পারো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।